আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তাদের মাঝে আজকে বাংলাদেশ সময় বেলা 2টা থেকে বেলা 4টা পর্যন্ত লন্ডনে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে বৈঠকের আগে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে একটা বৈঠক হয়েছে। যেহেতু খলিলুর রহমান নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলেন, সুতরাং বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা এবং করিডোর নিয়ে সেখানে তাদের মধ্যে ডিটেলস আলোচনা হয়েছে এবং সে আলোচনাটা আমরা অনুমান করি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের মধ্যে পরবর্তীতে ডিসিশন ফাইনাল করা হয়েছে। সুতরাং বাংলাদেশ ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সংস্কার প্রস্তাবগুলো আছে, নির্বাচন ইস্যুতে বিএনপির যেই চাহিদাগুলো আছে, আমরা মনে করি যে দুই পক্ষে ঐকমত্য এসেছে এবং বাংলাদেশের যেই সংস্কার কার্যক্রম যে এগিয়ে যাচ্ছিল না, সেই সংস্কার কার্যক্রমটা বেগবান হবে বলে আমরা মনে করি। সামনে খুব শীঘ্রই কি হয়ে যাবে, জুলাই সনদে স্বাক্ষর হয়ে যাবে এবং সংস্কার যেগুলো নানা রকমের কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে, জাতীয় ঐক্যমত্যের কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে, সেগুলো কারণ আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনের পরে সেটা নিশ্চিত করেছেন যে খুব দ্রুত সে ব্যাপারে ঐক্যমত্য চলে আসবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের মধ্যে যে আলোচনাটা হয়েছে, সেই আলোচনাটা দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য ফলপ্রসূ হবে। কারণ স্বাভাবিক, তারা দুজন বাংলাদেশের জন্য মঙ্গল চান। যে কথাগুলো আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা বলে আসছি তারা দুজনই বাংলাদেশের মঙ্গল চান। এখন হয়তো দুজন বুঝতে পারছেন না দুজন কীভাবে এক হবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের অন্তর্বর্তী সরকারে যারা আছেন নীতি নির্ধারণী, তারা তো সবাই অনেক যোগ্য মানুষ না, তারা অনেক যোগ্য মানুষ যারা নেতৃত্ব দিতে দিতে তারা এরকম লেভেলে চলে গেছেন। সুতরাং তাদের পক্ষে কাজ করার একটা প্রক্রিয়া থাকতে হবে, সেই প্রক্রিয়া তারা ফলো করেছেন এবং সেই প্রক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নির্বাচনটা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝেই হবে। এখন ডিপেন্ড করছে আমাদের সংস্কার এবং ঐক্যমতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাজনৈতিক দলগুলো কত দ্রুত কীভাবে আগাতে পারে। এখন বিএনপি হচ্ছে মেইন স্টেক হোল্ডার, সবচেয়ে বড় রাজনৈতিক দল। এখন এনসিপি আছে, জামাত আছে, গণ অধিকার পরিষদ আছে, রাষ্ট্র সংস্কার আছে, তাদেরও কিছু সেইং থাকতে পারে। বাংলা জনমানুষের জন্য যেটাই ভালো সেখানে কেউ দ্বিমত পোষণ করবে না, জনমতের বাইরে কেউ যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে তারেক রহমানের সাথে লন্ডনে গিয়ে বৈঠকটা করেছেন, সেই জিনিসটা আমরা অত্যন্ত সাধুবাদ জানি এবং সেই জিনিসটা যে সাকসেস হয়েছে সেটা আমরা অনেক আগে থেকে প্রেডিক্ট করছিলাম। কারণ হচ্ছে কি, দুজনেই অনেক বুঝদার মানুষ, দুজনেই অচল অবস্থার মধ্যে দেশ কেন যাবে। 55 বছরের বাংলাদেশ, সংস্কারগুলো বাংলাদেশের জন্য দরকার। এখন সংস্কারগুলো যদি বাংলাদেশের জন্য অন্তর্ভুক্ত সরকার করে দিয়ে না যায়, তাহলে আমাদের দলীয় সরকাররা তেমন করে কিছুই করবে না। এখন দেখার বিষয় যে আমরা ঐক্যমতে কতগুলোতে পৌঁছাতে পারি বা বিএনপি কতগুলো মেনে নিয়েছে। আগে ছিল কি 13টার মধ্যে 10টাতে বিএনপি ঐক্যমতে ছিল না, এখন দেখতে হবে বিএনপি কয়টাতে ঐক্যমতে আসে। তাহলে একটা জিনিস মোটামুটি আমরা জানি না গণভোটে যাবে কি না, যেহেতু ঐক্যমতে এসেছে গণভোট জিনিসটা বাদ যাবে হয়তো বা। এখন বিএনপি কয়টাতে ঐক্যমত হয়েছে সেই জিনিসটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। ঐক্যমত হয়ে গেলে তারপরে নির্বাচনী পথে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে, বিচারের পথে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে। আমরা একটা ব্যানারের কথা বলি, যেটা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশের মানুষজন ভালো থাকুক, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বাংলাদেশে আসুক, বাংলাদেশের গণমানুষের ভয়েসটা শাসন ব্যবস্থায় প্রতিফলিত হোক, অংশ হবেন।